আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করেন তারা অনেকেই জানেন না যে আসলে একটি ভিডিও আপনি যখন ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, সেই ভিডিওটি পাবলিশ করার পরও সেখান থেকে কিছু পরিমাণ ক্লিপ আপনি কেটে আপনারা কিন্তু রিলস ভিডিও আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন এবং সেই ভিডিওটি কিন্তু আপনাকে ডাউনলোড করতেও হবে না, আপনাকে নতুন করে সেই ভিডিওটি আপলোড করতেও হবে না। শুধুমাত্র আপনি আপনার যে ভিডিওটি পুরাতন যে ভিডিওটি পাবলিশ করেছেন সেই ভিডিও ফেসবুকের মধ্যে থেকে আপনি কিন্তু খুব সহজে রিলস ভিডিও কেটে আপনি কিন্তু আবারও রিলস ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, এই বিষয়টি কিভাবে করবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানাবো। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, দেখলে আপনি জানতে পারবেন কিভাবে একটি পাবলিশ করা ভিডিও পরবর্তীতে আবারও সেটি কাট করে রিলস আকারে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ বিষয়গুলো পেতেই থাকেন। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে। তো বন্ধুরা, চলে যায় আমার মোবাইল স্ক্রিনে এবং এই বিষয়টি সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে স্টেপ বাই স্টেপ আপনারা আপনাদের একটি পুরাতন ভিডিও বা পাবলিশ করা ভিডিও থেকে রিলস ভিডিও কাট করে আবার পুনরায় পাবলিশ করবেন। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে আমি প্রবেশ করব আমার যে ক্রোম ব্রাউজারটি আছে এই ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পর এখানে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন, এই সার্চ বারটির মধ্যে এখান থেকে লিখবেন জাস্ট ফেসবুক বিজনেস সুইট। আমার এখান থেকে অলরেডি লেখা ছিল, চলে আসছে। আমি এখানে জাস্ট ট্যাপ করে এর ভিতরে প্রবেশ করব। এর ভিতরে প্রবেশ করার পর দেখুন আমার এখান থেকে কিন্তু অলরেডি ক্রোম ব্রাউজারের যে ডেস্কটপ মোডটি আছে সেই ডেস্কটপ মোডটি কিন্তু এখান থেকে অন করা আছে। আপনারা যদি জেনে না থাকেন কিভাবে ডেস্কটপ মোডটি অন করবেন, তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে প্রবেশ করলে এখানে 3 ডট একটি মেনু দেখতে পাবেন। এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে ডেস্কটপ সাইট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে এই ডেস্কটপ সাইটে আমার এখানে যে টিকমার্কটি দেওয়া আছে এই টিকমার্কটি তুলে দিলে আমার কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে আমাদের ক্রোম ব্রাউজারটি ইউজ করি ঠিক সেভাবে হয়ে গেল। এবং এটি আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নিচের দিকে ফেসবুক বিজনেস ম্যানেজার নামে একটি অপশন আছে এবং এখান থেকে লেখা আছে দেখুন লগ ইন অ্যান্ড অ্যাক্সেস মেটা বিজনেস সুইট। যে অপশনটি লেখা আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের মেটা বিজনেস সুইটের যে অফিসিয়াল সাইটটি আছে সেই অফিসিয়াল সাইটের মধ্যে আমরা প্রবেশ করলে এরকমভাবে আপনারা ইন্টারফেসটি দেখতে পাবেন। এভাবে আসার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা আবারও 3 ডট যে মেনুটি আছে এই 3 ডট মেনুতে ক্লিক করব, যাতে করে আমাদের এটি ডেস্কটপ ভার্সন হয়ে যায় বা কম্পিউটার থেকে আমরা যেভাবে দেখতে পাই সেভাবে যেন আমরা দেখতে পাই, সেই বিষয়টি আমরা এখান থেকে অন করে দেব। এটি অন করার জন্য আমি 3 ডট লাইনে ক্লিক করছি এবং এখান থেকে ডেস্কটপ সাইট নামে যে অপশনটি আছে এবং এখানে একটি ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাতে আমি জাস্ট একটি টিকমার্ক করে দেব। এই টিকমার্ক করে দিলে আমাদের পেজটি আবারও একটু লোড নেবে। লোড নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। দেখুন আমার পেজটি লোড নেওয়া হলে চলে আসবে, এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে ডেস্কটপের মধ্যে আমাদের ব্রাউজার থেকে লগ ইন করলে ক্রিয়েটর স্টুডিও যেভাবে দেখতে পাই বা বিজনেস সুইটটি যেভাবে দেখতে পাই আমরা কিন্তু এইভাবে দেখতে পারবো। এবং এখান থেকে এই পাশের দিকে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, দেখুন কন্টেন্ট নামে একটি অপশন আছে। এখানে এই কন্টেন্ট নামে যে অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। এটি আপনাদেরকে একটু জুম করে দেখাই, দেখুন এখানে আসার পর এখানে যে কন্টেন্ট নামে অপশন আছে এই কন্টেন্ট এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। কন্টেন্ট এই অপশনটিতে ক্লিক করার পর আমাদের পেজটি একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমরা যে পোস্ট অথবা ভিডিওগুলো আমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করেছি সেই অপশনগুলো আমরা এখান থেকে দেখতে পাবো এবং যেখান থেকে আমাদের বড় ভিডিওগুলো আমরা পাবলিশ করেছি সেখান থেকে কিন্তু আমরা রিলস ভিডিও ক্রিয়েট করতে পারবো। আমি এখান থেকে যদি একটু জুম আউট করে নিই, জুম আউট করে নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের যে ভিডিওগুলো আছে বা আমি যে ভিডিওগুলো পোস্ট করেছি এখানে সম্পূর্ণ বিষয়গুলো দেখা যাচ্ছে। এটি আমার একটি রিলস ভিডিও, এটি বড় ভিডিও, এটি একটি রিলস ভিডিও, এটি রিলস ভিডিও, এটি বড় ভিডিও। এবং এখান থেকে আপনি যদি একটি রিলস ভিডিও ক্রিয়েট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি বড় ভিডিও সিলেক্ট করতে হবে যেটি আপনি আগে থেকে পাবলিশ করে রেখেছেন। সেটি করার জন্য এখান থেকে একটু স্লাইডে টেনে নিয়ে যাবেন। আসার পর এখান থেকে 3 ডট একটি মেনু দেখতে পাচ্ছেন। এখানে দেখুন এই যে 3 ডট একটু মেনু আছে, এই 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। আমি এটি জুম আউট করে নিই, নেওয়ার পর এখান থেকে আমি 3 ডট মেনুতে ক্লিক করলাম। 3 ডট মেনুতে ক্লিক করার পর দেখুন
আমাদের এই পেজটি আবারও লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এখানে নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্রিয়েট রিলস নামে একটি অপশন দেখা যাচ্ছে। আপনাদের দেখানোর জন্য আমি যদি একটু জুম করি, দেখুন এখান থেকে ক্রিয়েট রিলস নামে কিন্তু একটি অপশন দেখা যাচ্ছে। আমরা এই ক্রিয়েট রিলস এই অপশনটিতে ক্লিক করব। ক্রিয়েট রিলস এই অপশনটিতে ক্লিক করার পর পেজটি আমাদের আবারও লোড নেবে। লোড নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেখুন আমি এখান থেকে জুম আউট করি। তো বন্ধুরা, যে প্রসেসটি আপনাদেরকে দেখালাম ফোন থেকে, ওই প্রসেসটি আসলে আমার ফোন থেকে করতে একটু প্রবলেম হচ্ছিল, তার জন্য আমি আমার পিসি স্ক্রিনে চলে আসলাম। আসার পর এখান থেকে দেখুন আমাদের যে থ্রি ডট মেনুটি আছে, এই থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করলাম। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর একদম নিচের দিকে এখান থেকে ক্রিয়েট উইলস এর একটি অপশন পাবো। এই ক্রিয়েট উইলস এই অপশনটিতে ক্লিক করব। ক্রিয়েট রিলস এই অপশনটিতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। আপনাদের ভিডিওর মধ্যে যে কথাগুলো বলেছেন সম্পূর্ণ বিষয়গুলো এখান থেকে দেখতে পাবেন। এখন এখান থেকে আসার পর এখানে একটি ব্লু কালারের যে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটি কিন্তু আপনারা খুব সহজে এরকম ভাবে হাত দিয়ে ধরে আপনারা যেদিক পর্যন্ত টেনে নিয়ে আসবেন, যতদূর পর্যন্ত ততদূর পর্যন্ত কিন্তু ভিডিও সিলেক্ট হবে। আর এক্ষেত্রে অবশ্যই যে বিষয়টি লক্ষ্য রাখবেন, আপনার যে ভিডিওর অংশটুকু কাটবেন সেটি 1 মিনিটের নিচে না হওয়া পর্যন্ত এটি কিন্তু ব্লু কালারের হবে না, এবং 1 মিনিটের উপরে হলে দেখুন এটি কিন্তু ইয়েলো কালার হয়ে যাবে। এবং এখান থেকে আমার যদি 1 মিনিটের নিচে নিয়ে আসি, 1 মিনিটের নিচে নিয়ে আসলে কিন্তু এখানে আমার দেখুন ব্লু কালার হয়ে যাচ্ছে। হওয়ার পর এখান থেকে নেক্সট বাটনটি দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম বিষয়গুলো আপনারা দেখতে পাবেন। আপনাদের ভিডিওগুলো যদি ফুল স্ক্রিন, ভার্টিক্যাল, ভার্টিক্যাল ম্যানুয়াল অথবা আপনাদের অরিজিনাল যে ফরম্যাটটি আছে সেই ফরম্যাটে রাখতে চান, এখান থেকে আমি জাস্ট অরিজিনালে ক্লিক করলাম। অরিজিনালে সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের ভিডিওটা দেখতে পাবেন যে কিভাবে আপনার ভিডিওটি আসবে। আসার পর এখান থেকে আবারও আপনাদেরকে নেক্সট এই বাটনটিতে ক্লিক করতে হবে। নেক্সট এই বাটনটিতে ক্লিক করার পর দেখুন এখান থেকে রিলস আপলোড করার সময় আপনারা যেভাবে ডেসক্রিপশন দেন ঠিক সেভাবে ডেসক্রিপশন হ্যাশট্যাগ দেবেন। হ্যাশট্যাগ দেওয়ার পর এখান থেকে পাবলিশ রিলস নামে যে অপশনটি আছে এখানে দেখতে পাচ্ছেন, এই পাবলিশ রিলস এই অপশনটিতে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের রিলস পাবলিশ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে সেটি কমেন্টে জানাতে পারেন, এবং ভবিষ্যতে ফেসবুকের কোন বিষয়টি নিয়ে ভিডিও বানালে আপনাদের বেশি উপকৃত হবেন আপনারা, সেই বিষয়টি আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর আপনাদের যদি ফেসবুকের কোনো সমস্যা থেকে থাকে এবং আপনারা যদি সেটি নিজ থেকে সমাধান করতে না পারেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার বিস্তারিত বিষয়গুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।